আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জুতা পরিধান করে জানাজার নামাজ পড়ার বিধান কি। সম্মানিত দর্শক, শুরুতে যে কথাটি বলবো সেটি হচ্ছে জুতার সাধারণত দুটি অংশ রয়েছে, নিচের অংশ, উপরের অংশ। সেই হিসাবে আমি আপনাদেরকে তিনটি সূরত এবং তার তিনটি হুকুমের কথা বলবো। প্রথম নম্বর সূরত, জুতার নিচের অংশ যদি পাক থাকে, এমনইভাবে জুতার উপরের অংশ পাক থাকে, তাহলে এমত অবস্থায় জুতা পরিধান করে অথবা জুতার উপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া জায়েজ। 2 নম্বর সূরত, জুতার নিচের অংশে যদি নাপাক লাগানো থাকে আর উপরের অংশ পাক থাকে, এমত অবস্থায় জুতা পরিধান করে জানাজার নামাজ পড়া জায়েজ নয়, বরং জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া জায়েজ। 3 নম্বর সূরত, জুতার নিচের অংশে যদি নাপাক লাগানো থাকে, এমনইভাবে জুতার উপরের অংশেও নাপাক লাগানো থাকে, এমত অবস্থায় জুতা পরিধান করে অথবা জুতার উপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া জায়েজ নয়, বরং সর্বাবস্থায় আপনাকে জুতা পা থেকে সরিয়ে জানাজার নামাজ পড়তে হবে। সম্মানিত দর্শক, সতর্কতাবশত কোনো ব্যক্তি যদি সর্বাবস্থায় পা থেকে জুতা সরিয়ে জানাজার নামাজ পড়ে, তাহলে এটা অবশ্যই ভালো দিক। তবে কারো জুতা যদি পাক থাকে আর জুতা পরিধান করে জানাজার নামাজ পড়ে, এজন্য তার নামাজ হবে না, এ জাতীয় কথা বলা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনুচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাসালাটি বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।